এটা আমাদের একজন আমেরিকান প্রবাসী ভাই, তিনি আমেরিকা থেকে নিয়ে আসছেন, আর আমরা এটা ফিটিং করে কাজ করে দিলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে শাওয়ার মিক্সার সম্বন্ধে বলবো, যে শাওয়ার মিক্সারের কার্যক্ষমতা কি। একটা শাওয়ার মিক্সার ব্যবহার করলে কনসোল স্টপ কক, 3টা কনসোল স্টপ কক কখনো ইউজ করতে হয় না, অথবা বাটটপ মিক্সার ইউজ করতে হয় না। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শাওয়ার মিক্সার ফিটিং করতে হয়। এটা একটা শাওয়ার মিক্সার। এখন আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো শাওয়ার মিক্সারটার কেমন বা কীভাবে ফিটিং করতে হয় সে সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। আমরা এখন প্যাকেটটি আনবক্সিং করব। এটা হচ্ছে একটা শাওয়ার মিক্সার। তবে শাওয়ার মিক্সারটা আমাদের দেশে অ্যাভেলেবেল অনেকেই করে না। এটা দেখতে এমন হয় যে এক পাশে 3/4, বাকি 3 পাশে হচ্ছে 1/2 ইঞ্চি। উপরে জর্নার একটা লিভার আছে, এবং কি ডিসি বিপককের একটা লিভার। এই লিভারটা হচ্ছে হলো রাইটে ঘুরালে আমাদের কোল্ড সি লেখা আছে, এবং কি এইচ লেখা আছে। সিতে কোল্ড, এইচ হচ্ছে হট, হট ওয়াটার আর কোল্ড ওয়াটার। এখন আমরা সম্পূর্ণ সেটিং করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটিং করতে হয়, এবং কি এটা সেটিং করতে কি কি ফিটিংস আমাদের ইউজ করতে হবে। তো বাহিরে তো পিপিআর অথবা সিপিভিসি দিয়ে কাজ করে, আর আমরা এখানে থ্রেড 5 দিয়ে করলাম। তো এই 5টা আসলে ফ্যাক্ট না, যে যেখানে যেভাবে চলে, যে 5 যে অঞ্চলে যেভাবে চলে ওই 5 দিয়ে কাজ করা হয়। তো আমাদের এখানে সিপিভিসি এবং থ্রেড 5টাই বেশি চলে। এখন আমরা এখানে 1/2 ইঞ্চি একটা নিফেল এবং 1/2 ব্রাশ এলবো দিয়ে কনভার্ট করে নিচ্ছি। যেহেতু মিক্সার শাওয়ারটা হচ্ছে 1/2 ইঞ্চি, তাই আমরা 3/4 কনভার্ট করে নিলাম। এখন দেখতে এমন লাগবে। তো আমরা নিচে যে বিপককের লাইনটা এখন করতেছি, এখানে 3/4 লাইন করা আছে শাওয়ার মিক্সারে। বাকি শাওয়ারের লাইন এবং কোল্ড ওয়াটার এবং হোল্ড ওয়াটার, হট ওয়াটার, এই দুটার জন্য আমরা কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন। বাম পাশেরটা আমাদের গরম পানির লাইন, এবং ডান পাশেরটা হচ্ছে আমাদের ঠান্ডা পানি ইন হবে। তো আমরা এখানে একটা 3/4 অফসাইড দিয়ে বেসিংয়ের জন্য লাইনটা নিয়ে যাব। এখানে একটা টি ইউজ করলাম। এক সাইড দিয়ে আমাদের যাবে হলো বেসিংয়ে ঠান্ডা পানি, এবং কি আরেক পাশে যাবে হলো আমাদের ফুড শাওয়ারে। হাই কমেটের জন্য আমরা যে ফুড শাওয়ার লাইনটা রাখবো সেটাতে চলে যাবে। শাওয়ারের সাইডটা কিন্তু আমাদের একটা 1/2 ইঞ্চি নিফেল এবং 1/2 ব্রাশ একটা চকেট দিয়ে আমরা কনভার্ট করলাম। এখন এই দুইটা লাইনই আমাদের যাবে হলো বেসিংয়ের জন্য। আমাদের এই পাইপটা যাচ্ছে হলো নিচ দিয়ে, যে পাইপটা সেটা আমাদের ঠান্ডা পানির লাইন। এখন সেটা যাবে হলো ফুড শাওয়ারে বাম দিকে। এখানে লোডানের লাইনটা আমরা রাখবো একটা 1/2 ব্রাশটি দিয়ে। এবং এখানে একটা 1/2 এলবো ইউজ করব ব্রাশ।
এখন আমরা সিলিং শাওয়ার ইউজ করছি, আমরা শাওয়ার লাইনটা এখন কাজ করব শাওয়ার লাইনের, যে শাওয়ার পাইপটা যখন ফিটিং করব। অবশ্যই আমরা অনেকে অনেক ধরনের শাওয়ার ইউজ করে, কিন্তু আমার মতে আমি সাজেস্ট করি হলো সিলিং শাওয়ারের জন্য, যেহেতু সিলিং শাওয়ারটাই খুব ভালো, বেটার, এবং কি পানিও পরিপূর্ণভাবে আসে, এবং কি শরীরের মাঝখানে পানি পড়ে মাথার উপরে, তাই আমি সিলিং শাওয়ারটা ইউজ করলাম। সিলিং শাওয়ারটার মাপ আমি 18 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে 20 ইঞ্চিও রাখতে পারেন, সেটা আপনাদের টয়লেটের ভিতরে কতটুকু জায়গা আছে সেই পরিমাণ বেসেস করে আপনারা রাখবেন। এখন এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন। গরম পানির লাইনটা এখন আমরা এই পাইপটা লাগিয়ে দিলাম, আর আমাদের গিজার হবে হলো ফলসাদের উপরে। থ্রেড পাইপ দিয়ে কাজ করার সময় অবশ্যই ভালোভাবে হাতে টাইট দিতে হবে। অনেকেই গ্লু ইউজ করে, তবে গ্লু ইউজ না করে কাজ করলেও চলে, এবং কাজ করার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির ফুল প্রেশার দিয়ে চেক করতে হবে যেহেতু কোথাও লিকেজ না থাকে, কেননা যদি কোথাও লিকেজ থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এই টাইলসের পরে সমস্যা দেখা দিবে। আমাদের পরবর্তী আরেকটা ভিডিও অবশ্যই আসবে যে টাইলসের ভিতরে পানি লিক করার পরে আমরা কিভাবে কাজ করছি। যে এই ফিটিং দিয়ে কাজ করা হয়েছে আগেই, যার কারণে ফিটিংস নষ্ট হয়ে পানি লিক করছে। এখন আমরা এখানে বেসিংয়ের জন্য ঠান্ডা গরম দুইটা লাইন নিয়ে যাব, আর সামনে যে একটা 3/4 টি ইউজ করছি আমরা, সেটা দিয়ে বাইরে চলে যাবে, আমাদের ঠান্ডা পানি ইন হবে সেটা দিয়ে। এখানে একটা ফুটা করে আমরা বাইরে দিয়ে দিলাম 3/4 একটা টি। এখন এখান থেকে চলে আসবে আমাদের বেসিংয়ে। বেসিংয়ের সামনে আমরা একটা 1/2 3/4 এলবো ব্রাশ এলবো ব্যবহার করলাম। নিচেরটা হচ্ছে আমাদের ঠান্ডা পানির লাইন এবং উপরেরটা হচ্ছে আমাদের গরম পানির লাইন। তবে গরম পানির লাইনের এবং ঠান্ডা পানির লাইনের দুইটাই ব্রাশ এলবো 3 থেকে 4 ইঞ্চি ডিফারেন্স করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল স্টপকক ফিটিংস করতে কোনো সমস্যা না বাধে, একটার সাথে একটা না বাধে। পরিপূর্ণ কাজটি হওয়ার পর এরকমই দেখতে দেখা যাবে। এবং ফিনিশিংয়ের পরে দেখতে এমনই দেখা যাবে। একদম কমপ্লিট ফিনিশিংয়ের পরে হচ্ছে বিপ ককের গরম পানি আসবে এবং শাওয়ারে গরম পানি যাবে। শুধু লিভারটা ডান দিক এবং বাম দিক করলেই আমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।